হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমার নর্মাল জীবনের একটা নর্মাল দিনের রুটিন, জাস্ট এ ডে ইন মাই লাইফ। তো প্রথমত তোমাদেরকে বলে দিই, আমি আপাতত একটা প্রাইভেট স্কুলে টিচার। আমি এখানে আমার দিদি, দাদু, দিদার সাথে থাকি। আমার মা বাবা স্টেটের বাইরে থাকে কর্মসূত্রে। আমি একটা লোয়ার মিডল ক্লাস রুরাল ফ্যামিলি থেকে বিলং করি। আমার ফ্যামিলি আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করেছে। আমি চাই একদিন তাদের সেই কষ্টের দাম যেন আমি দিতে পারি। তারা যেভাবে আমার দায়িত্ব নিয়েছে আমিও নেব। যেভাবে আমার শখ প্রয়োজন মেটানোর জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ সব করেছে, একসময় আমি তাদের শখ পূরণ করব। যদিও তাদের সেই সময় আমি কোনো দিনই ফিরিয়ে দিতে পারবো না, আমি জানি। কিন্তু সন্তানের একটু সাফল্যে আর একটু এফোর্টসেও মা বাবা খুশি হয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে খুশি রাখার, তাদের মুখে হাসি ফোটানোর। তার জন্য আমি শত কষ্ট করতেও রাজি। তো আমার দিন শুরু হয়ে যায় সকাল 5টা থেকে 6টার মধ্যে। ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কাজ, যেমন বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, জল ভরা, এগুলোই করি। আর এগুলো করতে করতেই আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। আমি 8টার মধ্যে স্কুলে বেরিয়ে পড়ি। আর রান্নার চিন্তা আমার করতে হয় না, আমার দিদাই মোস্ট অফ দ্য ডেজ রান্না করে। আর না হলে আমার দিদি করে, সেই ডিপার্টমেন্টটা তাদের। এখন যখন আমি স্কুলে যাই আমি ভাবি যে ছোটোবেলায় আমার ধারণাটা কেমন ছিল। এখনকার স্টুডেন্টেরও নিশ্চয়ই সেই ধারণাই, যে টিচার্সের লাইফ খুবই ইজি, পড়াশোনা করতে হয় না, কপি চেক করলেই ব্যাস ওটাই কাজ। আর যেহেতু জব করে বাড়িতেও কাজ করতে হয় না, লাইফটা একদম সেটেলড। বাট সেরকম একদমই নয়। মানে স্টুডেন্ট লাইফেও স্কুলে গেছি, এখনও স্কুলে যাচ্ছি, বাট লাইফটা একদমই ডিফারেন্ট। সেম সেম বাট ডিফারেন্ট। আগে শরীর খারাপ থাকলে বা কোনো ওকেশন থাকলে বা ইচ্ছা না হলেও ছুটি করার অপশন ছিল, কিন্তু এখন আর সেই অপশনটাও নেই। কারণ আগে দায়িত্বটা ছিল শুধু নিজের, কিন্তু এখন দায়িত্বটা হচ্ছে গোটা ক্লাসের। শত ক্লান্তির মধ্যেও ছোট ছোট বাচ্চাদের ভালোবাসার জন্য হাসি মুখে স্কুলে যেতে ভালো লাগে। কিন্তু এখনের সময় অনেক স্টুডেন্টরা আছে যারা নিজের টিচারদেরকে সম্মান দেয় না বা সেরকম একটা ভ্যালিউ দেয় না, যেটা খুবই ভুল। কারণ ভেবে দেখতে গেলে টিচার্সরাই হচ্ছে দ্য অনলি ওয়ান যারা কোনো রিলেশন ছাড়া, কোনো স্বার্থ ছাড়া স্টুডেন্টদের ভালো চায়। বকতে পারে, বকা দেয়, কিন্তু সেটাও তাদের ভালোর জন্যই। তো যাই হোক, আজ স্কুল থেকে বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে ভাইকে স্কুল থেকে আনতে যাওয়া হয়নি। ভাই অন্য একটা স্কুলে পড়ে আর আমার মামি ওকে দিয়ে আসে, নিয়ে আসে, কিন্তু আজ মামি বাড়িতে নেই। তাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার ভাইকে আনতে গেলাম। ভাইকে নিয়ে এসে তারপর তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে থালা বাসনগুলো ধুয়ে ধুতে ধুতেই আমার তখন পড়ানোর সময় হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি সব কিছু করে আবার বেরিয়ে পড়লাম। এখন যদিও বিকাল, এখন রোদ থাকার কথা, কিন্তু মেঘলা ওয়েদার, চারিদিক মেঘে ঘিরে আছে, তাই অন্ধকার হয়ে এসেছে। তো আমার দুটো টিউশন পড়ানো থাকে দুটো জায়গায়, আলাদা আলাদা বাড়িতে। তো প্রথমে চলে গেলাম প্রথম বাড়িতে, তারপর ওখান থেকে বেরোতে সন্ধ্যা হয়ে যায়। তো তারপরে নেক্সট বাড়িতে পড়িয়ে আমার আবার বাড়ি ফিরতে ফিরতে ওই 8:30 থেকে 9টা বেজে যায়। আজ আবার বৃষ্টি হচ্ছিল রাত্রে, দেখেছিলেই মেঘলা ওয়েদার, তো ছাতা মুড়ি দিয়ে বাড়ি আসলাম। তো এই ছিল আজকের আমার দিন, আমার ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই।